বুবাগরা বিগ ব্রেকিং নিউজ বেঙ্গালোর তিপ্রাসা মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বেঙ্গালোর থেকে তিপ্রাসার উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য রেখেছেন। শুনুন তিনি কি বলছেন। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথেই। Hello friends, hello everyone. I'm in Bangalore and let me give you a piece of advice to everyone. The best way to explore a city when it's not raining, when it's not summers, then is in an auto. So I'm all by myself in this auto and I'm roaming around Bangalore, exploring the city after such a long time, and I'm in an auto. And just sometimes this is the best way to see a city. You don't need to have security, you don't need to have bodyguards, escorts, convoys. Best way is the Samudra restaurant. और मजा आता है। कुछ कुछ चीज आप पैसे से नहीं देख सकते। ये मर्सिडीज या ये बड़ी गाड़ी में नहीं, अपने ऑटो में अकेले बैंगलोर को एक्सप्लोर कर रहा हूँ। आई जस्ट थॉट दैट आई वांट एवरीवन टू नो दैट कल मैं बैंगलोर में अपने तिप्रासा कम्युनिटी से मिलूंगा। हमारे सीएम पूर्णचंद्र भी आ चुके हैं, मैं भी बैंगलोर आ चुका हूँ। आज मेरा एक मीटिंग भी था इन माउंट कार्मल कॉलेज, और कल आई विल बी मीटिंग ऑल माय तिप्रासा पीपल। सो कल तक एवरीवन, आई लव यू, गॉड ब्लेस यू, एंड नेवर फॉरगेट, आपके पास कुछ भी हो, आपको जमीन से जुड़ा रहना चाहिए। थैंक यू फॉर द बैंगलोर प्रोग्राम, सबको बधाई हो आपका। और मैं अपने हैदराबाद को भी बोलना चाहता हूँ, मैं वहाँ भी आऊँगा, और जैसा बैंगलोर में प्रोग्राम हुआ है वैसे ही मैं हैदराबाद में भी अपना बढ़ना चाहता हूँ। उसके बाद दिल्ली, गुवाहाटी, चेन्नई, पूना, देहरादून, जहाँ जहाँ भी अपना प्रदर्शन हुआ मैं हैदराबाद में थैंक यू। শুনলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বেঙ্গালোর থেকে তিপ্রাসার উদ্দেশ্যে বক্তব্য। তিনি বেঙ্গালোরে অটোতে ঘুরে বেড়াচ্ছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর। ব্যাঙ্গালোরের সিটি অর্থাৎ ব্যাঙ্গালোর সিটি হাইওয়ে এবং ব্যাঙ্গালোরের সমস্ত পরিস্থিতি, রাস্তাঘাট থেকে শুরু করে সুন্দর ব্যবস্থাপনা মহারাজ প্রদ্যুতের মন ছুঁয়েছে। তিনি একা একা অটোতে ঘুরছেন, যেখানে তিনি চাইলেই মার্সিডিজ বিভিন্ন জায়গায় তিনি চলতে পারতেন। তিনি বলেছেন না, আমি অটোতে ঘুরে বেড়াচ্ছি। এখানে অত্যন্ত সুন্দর জায়গা, হাইওয়ে থেকে শুরু করে ডেভেলপমেন্ট অত্যন্ত চমৎকার। তিনি তিপ্রাসার সাথে দেখা করেছেন এবং তিপ্রাসার সাথে কথা বলেছেন, তিপ্রাসা কমিউনিটির সাথে দেখা করেছেন, তাদের প্রোগ্রামে গেলেন, ওনার প্রোগ্রাম মন ছুঁয়ে গেছে। তারপর তিনি হায়দ্রাবাদ, চেন্নাই যাবেন, সেখানকারও যারা তিপ্রাসা রয়েছেন তাদের সাথে কথা বলবেন এবং তিনি পরবর্তীতে গুয়াহাটিতে আসবেন, সেখানে কথা বলবেন। নর্থ ইস্টে তার মিটিং রয়েছে, সেখানে কথা বলবেন। অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ কিশোর অত্যন্ত তাকে খুব সুস্থ এবং ভালো মনে হচ্ছে, ভালো মোডে তিনি রয়েছেন। অর্থাৎ ব্যাঙ্গালোরে তিনি গেছেন একটা বিশেষ কাজে এবং সেই জায়গা থেকে তিনি শুরু করে বিভিন্ন পরিস্থিতির মধ্যে তিনি আছেন। তো সেই জায়গায় আমরা যতটুকু জানি যে মহারাজ প্রদ্যুৎ কিশোরের একটা সিটিজেন, এক কথায় বলা যায় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যে 125 অ্যামেন্ডমেন্ট নিয়ে মিটিং রয়েছে, সেটাতে তিনি কথা বলবেন, সে নিয়ে তার পরিকল্পনা রয়েছে। এবং নর্থ ইস্টে তার মিটিং রয়েছে শিলংয়ে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে মহারাজ প্রদ্যুৎ ব্যাঙ্গালোরে অনুভব করছেন, ব্যাঙ্গালোরে ঘুরে বেড়াচ্ছেন। তার যে সমস্ত কর্মকাণ্ড, তার যে তিপ্রাসার সাথে কথা বলা, ডেভেলপমেন্ট করা, রাজ্যের উন্নতির জন্য তিনি কথা বলছেন এবং মিটিং করছেন বিভিন্ন জায়গায়, এবং সেখানকার যারা তিপ্রাসা রয়েছেন তাদের সাথে কথা বলছেন। অর্থাৎ সারা দেশ তিনি ঘুরে বেড়াচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট কিছু মিটিং রয়েছে মহারাজ প্রদ্যুতের, সেই জায়গাতে তিনি যাবেন। আমরা পরবর্তী ভিডিওতে মহারাজ প্রদ্যুৎ হায়দ্রাবাদ, চেন্নাই এবং গুয়াহাটিতে তার যে মোস্ট ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, কার কার সাথে মিটিং করবেন, কী উদ্দেশ্যে মিটিং করবেন, আমরা সে সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এবং সেই কথাগুলো পেতে হলে আমাদের সাথে থাকতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি, কারণ পরবর্তীতে সমস্ত আপডেটগুলো আপনি পেয়ে যাবেন সবার আগে। আমরা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলে আপডেট করব সবার আগে মহারাজ প্রদ্যুতের। অর্থাৎ মহারাজ
মহারাজ প্রদ্যুৎ কিশোর আজ একদম চিল মোডে রয়েছেন, অর্থাৎ ফ্রেশ মোডে রয়েছেন। তিনি অটোতে চাইলে ব্যাঙ্গালোরে তিনি যে হাইওয়ে রয়েছে, স্মার্ট সিটি রয়েছে, সেখানে তিনি চাইলে স্মার্ট সিটিসে স্করপিওতে তিনি ঘুরতে পারেন, কিন্তু সেখানে হাই কার ব্যবস্থা রয়েছে, সেখানে তিনি ঘুরতে পারেন। কিন্তু না, তিনি একটা অটোতে, যে স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখছেন, সেখানে তিনি ঘুরে বেড়াচ্ছেন, একটা সিঙ্গেল অটোতে ঘুরে বেড়াচ্ছেন, সিটিটা তিনি দেখাচ্ছেন। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বুঝতেই পাচ্ছেন তিনি কতটা চমৎকার আনন্দে রয়েছেন। অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ কিশোর বুঝতেই পাচ্ছেন যে আগামী দিনে তিপ্রাসার জন্য, ডেভেলপমেন্টের জন্য, তিপ্রাসার যে দাবিগুলো ছিল সেগুলো অচিরেই পূরণ হচ্ছে। তার জন্য মহারাজ প্রদ্যুৎ কিশোরকে এত চমৎকার আনন্দে, খুশিতে দেখাচ্ছে। আমরা এটুকু বুঝতে পারছি এবং আমরা এতটুকু জানতে পারছি যে তিপ্রাসার ডেভেলপমেন্টের বিষয়গুলো, যে অধিকারের যে বিষয়গুলো রয়েছে, ইমপ্লিমেন্ট হবে খুব দ্রুত এবং 125 অ্যামেন্ডমেন্টও কার্যকর হতে যাচ্ছে খুব দ্রুত। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় মহারাজ প্রদ্যুৎ কিশোর যে অত্যন্ত খুশিতে আছেন আর তার মন মেজাজ ভালো রয়েছে, সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। অর্থাৎ মহারাজ সুস্থতা আছেন এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর আনন্দে আছেন এবং খুব হাসি খুশিতে আছেন। এটা দেখে আমাদের নিজেরও ভালো লাগছে, কারণ এরকম একজন মানুষ, যিনি কিছুদিন পর পর অসুস্থ হয়ে তাকে যেতে হয় দিল্লি, যেতে হয় তাকে শিলং, যেতে হয় তাকে কখনো সিঙ্গাপুর, কখনো যেতে হয় লন্ডন, অর্থাৎ এই মহারাজ প্রদ্যুৎ কিশোর এত সুন্দর হাসি খুশিতে আছেন, সেটা দেখে আমাদেরও ভালো লাগছে। আমরাও চাই সৃষ্টিকর্তার কাছে মহারাজ প্রদ্যুৎ সবসময় ভালো থাকুন, এভাবেই হাসি খুশিতে থাকুন, সেটা আমাদেরও প্রার্থনা থাকবে ঈশ্বরের কাছে। অর্থাৎ আপনাদের কি মনে হয়, মহারাজ প্রদ্যুৎ কিশোর ব্যাঙ্গালোরে গিয়ে তিপ্রাসার সাথে যে প্রোগ্রামটা করেছেন, যে কথা তিনি বলছেন, এবং একা একা অটোতে ঘোরা মহারাজ প্রদ্যুৎ কিশোর ব্যাঙ্গালোর সিটিটাকে তিনি দেখাচ্ছেন, আমাদের ত্রিপুরার যারা তিপ্রাসারা রয়েছেন তাদের যে উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন। অর্থাৎ ত্রিপুরার কেও তিনি এইভাবেই, অর্থাৎ ত্রিপুরার রাজ্যের পরিস্থিতিটাকেও তিনি সেই ব্যাঙ্গালোরের যে ব্যবস্থাপনা রয়েছে সেইভাবেই তিনি করতে চান। সেজন্য এই বিষয়গুলো আপনাদের সঙ্গে তুলে ধরেছেন, আপনাদের কাছে নিয়ে এসেছেন মহারাজ প্রদ্যুৎ। সেজন্য তিনি ব্যাঙ্গালোরের সিটিটাকে দেখাচ্ছেন। অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ বোঝাতে চাইছেন যে এ রাজ্যের যে পরিস্থিতি রয়েছে, এ রাজ্যের যে অ্যাডেসিভ ডেভেলপমেন্ট রয়েছে, সেখানেও তিনি এই সুন্দর হাইওয়ে, এই সুন্দর সিটি, এইভাবে আমরা ব্যাঙ্গালোরকে বলি বিজ্ঞান নগরী, অর্থাৎ এই ত্রিপুরার রাজ্যের পরিবেশটাকেও তিনি ওইভাবেই গড়ে তুলতে চান এবং পাহাড়কে এইভাবেই ডেভেলপমেন্ট করতে চান, তিপ্রাসাকে এইভাবেই সুন্দর, যে তাদেরকে অধিকারগুলোর মধ্য দিয়ে যে ডেভেলপমেন্ট করা দরকার, সেটাকে তিনি এইভাবেই, এই সুন্দর হাইওয়ে, সুন্দর রাস্তাঘাট এবং শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, সুন্দর হসপিটাল এবং পাহাড়ের সর্বোপরি ডেভেলপমেন্ট তিপ্রাসাকে তিনি উপহার দিতে চান। যাতে একটা ছোট্ট বাচ্চা, তিনি সবসময় বলেন, একটা ছোট্ট বাচ্চা জন্মের পর সে কেন, অর্থাৎ এডিসি ছেড়ে তাকে কেন জিবি হসপিটালে আসতে হবে অসুস্থতা হলে, তাকে কেন ইংলিশ মিডিয়ামে পড়তে হলে আগরতলায় আসতে হবে, অন্যান্য জায়গায় আসতে হবে, তাকে তার বাড়ির সামনে একটা সুন্দর হসপিটাল পাবে, যেখান থেকে সে ভোগ করতে পারবে তার সমস্ত অধিকার এবং তার স্বাধীনতা অনুযায়ী সে চলতে পারবে। সে সুন্দর রাস্তাঘাট পাবে এবং সে সুন্দর খেলার মাঠ পাবে, সে সুন্দর পরিকাঠামো পাবে, শিক্ষা ব্যবস্থা পাবে, স্কুল কলেজ পাবে। অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ যে স্বপ্নগুলো দেখেছেন সবসময়, সেগুলো তিনি ব্যাঙ্গালোরে গিয়ে সে রাস্তাঘাট তুলে ধরে আমাদের সামনে তার এই চিল মোড়ের মধ্য দিয়ে তিনি বোঝাতে চাইছেন সরকারকে, বোঝাতে চাইছেন আমাদেরকে, বোঝাতে চাইছেন তিনি তিপ্রাসাদের, তিনি এভাবেই ডেভেলপমেন্ট করতে চান। আপনাদের কি মনে হয় জানাতে পারেন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের কমেন্টস বক্সে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকুন।